আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি সাথে আক্তার। আজকে সংবাদে থাকছে সুদান সংকটের বিস্তারিত। সুদান আফ্রিকার একটি দেশ যেটি গত 2 বছরেরও বেশি সময় ধরে ভয়াবহ সহিংসতার মধ্য দিয়ে যাচ্ছে। এই সহিংসতা এখন আর শুধু গৃহযুদ্ধ নয়, জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো একে গণহত্যা হিসেবে বর্ণনা করেছে। এই ভিডিওতে আমরা সহজভাবে দেখব সুদানে আসলে কি ঘটছে, কারা এই সহিংসতার জন্য দায়ী এবং বাংলাদেশের সাথে এই সম্পর্ক কী। 2023 সালের এপ্রিলে সুদানের ক্ষমতা দখলকে কেন্দ্র করে শুরু হয় এই সংঘর্ষ। একদিকে রয়েছে সুদানের সেনাবাহিনী আর অন্যদিকে রয়েছে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ। এই দুই শক্তির দ্বন্দ্ব দ্রুতই ছড়িয়ে পড়ে রাজধানী খার্তুম থেকে দারফুর সহ বিভিন্ন অঞ্চলে। বিশেষ করে দারফুর অঞ্চলে আরএসএফ এবং তাদের সহযোগী মিলিশিয়াদের বিরুদ্ধে নির্দিষ্ট আত্মগোষ্ঠীকে লক্ষ্য করে হত্যাকাণ্ড, গণধর্ষণ ও গ্রাম ধ্বংসের অভিযোগ উঠেছে। মানবাধিকার সংস্থাগুলোর মতে হাজার হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছেন এবং লক্ষাধিক মানুষ ঘরছাড়া হয়েছেন। এ কারণে একে অনেকে গণহত্যা বলছেন। সুদানের এই সংঘাত শুধু অভ্যন্তরীণ নয়, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে অভিযোগ রয়েছে আরএসএফ বাহিনী বিদেশি সমর্থন পাচ্ছে, যার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের নামও উঠে এসেছে। অন্যদিকে সুদানের সেনাবাহিনীর আঞ্চলিক ও আন্তর্জাতিক সমর্থনের চেষ্টা চালাচ্ছে। A video from Sudan's paramilitary Rapid Support Forces, or RSF. Jubilation belying the reports and as yet unverified video evidence of mass atrocities during its capture of El Fasher in recent days. The city had been the last place in the Darfur region that was held by Sudan's army. Amy Mahmoud is from El Fasher. I've seen videos of entire ditches and trenches full of our friends, neighbors, and family members' bodies. And there have been several reports of family members, entire families hanging from trees. Satellite images taken Monday appeared to show piles of bodies in El Fasher sitting on blood-stained earth. Some of the few who managed to flee safely say men were lined up and shot. The RSF insists it is protecting the 250,000 residents, but the United Nations has previously accused it of এই সংঘাত সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের উপরও। সম্প্রতি সুদানের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ড্রোন হামলায় নিহত হয়েছেন বাংলাদেশের 6 জন শান্তিরক্ষী। তারা সবাই বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ছিলেন এবং জাতিসংঘের হয়ে দায়িত্ব পালন করছিলেন। সুদানের এই সংকট আজ বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয়। গণহত্যার অভিযোগ, আন্তর্জাতিক রাজনীতি এবং সাধারণ মানুষের দুর্ভোগ সব মিলে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন অবিলম্বে যুদ্ধবিরতি ও রাজনৈতিক সমাধান ছাড়া এই সংকটের শেষ নেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।